অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে। ডিজে মামলার পর বিদেশ যাত্রার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইবার এই আবেদনের প্রেক্ষিতে আদালতে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছেন, অভিযোগ চিকিৎসকের নাম থাকলেও সেখানে রেজিস্ট্রেশন নম্বর নেই। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে তথ্য খতিয়ে দেখার আবেদন করেছেন অভিযোগকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দেওয়া যে মেডিকেল সার্টিফিকেট, সেখানে গড়মিলের অভিযোগ বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকারের। রাজীব সরকার তিনি অভিযোগ করছেন যে নথি জমা দেওয়া হয়েছে, যে সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে, সেখানে চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিজে মামলার মামলাকারী বাগুইয়াটির বাসিন্দা রাজীব সরকার একাধিক অভিযোগ জানিয়েছেন বিভিন্ন থানায়, বিধাননগর পুলিশ কমিশনারেট সহ বিভিন্ন জায়গায়। এবার তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের দ্বারস্থ হয়েছেন। আজ যে চিত্র দেখা যাচ্ছে যে একেবারে তিনি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে এসেছেন এবং সেখানে তিনি যান। সেখানে গিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি নতুন অভিযোগ দায়ের করেছেন এবং তা তদন্ত করে দেখা প্রয়োজন বলে মেডিকেল কাউন্সিলকে তিনি আবেদন জানিয়েছেন। রাজীববাবু, আজকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে আপনি কি আবেদন জানালেন এবং অভিযোগটাই বা কী রাখলেন? দ্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া ক্লজ নাম্বার 1.4.1 এই রুলসে বলা আছে যে কোনো মেডিকেল সার্টিফিকেট যদি কোনো ডাক্তার দেন, কমপক্ষে তার রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে অথবা তার অ্যাড্রেস থাকাটা অত্যন্ত জরুরি। কিন্তু অদ্ভুতভাবে এই ডকুমেন্ট, যে ডকুমেন্টটাকে শো করে উনি বিদেশ যাবেন, আমেরিকা যাবেন বলে উনি সার্টিফিকেট জমা করেছেন, সেই সার্টিফিকেটে এইগুলো কিছু নেই। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি কলকাতা হাইকোর্টে যে ডকুমেন্টটা জমা করেছেন সেটা তদন্ত সাপেক্ষ। যদি এই ডকুমেন্টে যদি দেখা যায় যে হ্যাঁ ডাক্তার উনি জেনে শুনে এইরকম একটা সার্টিফিকেট দিয়েছেন, তাহলে অ্যাজ পার ল মেডিকেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী সেই ডাক্তারের বিরুদ্ধেও ব্যবস্থা হোক এবং অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার বিষয়টা ক্যান্সেল করা হোক। সুতরাং ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে যে আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনপত্রের সঙ্গে তিনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যের মধ্যে রাজীব সরকারের যেটা স্পষ্টত অভিযোগ, যে ছবি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, এইখানে এই যে মেডিকেল সার্টিফিকেট তিনি যেটা সাবমিট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা রাজীব সরকার বলছেন, সেখানে যে ডাক্তারের নাম দেওয়া আছে সেখানে কিন্তু কোনো রকম তার রেজিস্ট্রেশন নাম্বার নেই এবং তার ঠিকানাও কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে এটাই তার আবেদন এবং তার যেটা অভিযোগ যে এক্ষেত্রে কিন্তু নিয়ম না মেনে, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো এই আবেদন করা হয়েছে এবং সেই বিষয়টাই তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তার এই আবেদন। দেখুন, গতকাল আমরা সেবাশ্রয় ক্যাম্পের ছবি দেখিয়েছিলাম। এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্ট ছিল, যেখানে ফলতায় এই সেবাশ্রয় ক্যাম্পে দেখা গেছে গুচ্ছ গুচ্ছ এরকম মেডিকেল রিপোর্ট পড়ে রয়েছে, যেখানে না চিকিৎসকের নাম আছে, না চিকিৎসকের সই রয়েছে, না রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। এক্ষেত্রে রাজীব সরকার যে অভিযোগ করছেন সেটা যদি সত্যি হয়, তাহলে শুধু সেখানে জালিয়াতি নয়, নিজের সম্পর্কে যে তথ্য দিচ্ছেন সেখানেও কি তার মানে জালিয়াতি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? খেয়াল রাখতে হবে, যেটা নিয়ে সলিলদার কাছে আসবো, এই নথি হাইকোর্টে জমা পড়েছে সলিলদা অভিযোগ অনুযায়ী। পাপের বোঝা তো দিন দিন বাড়ছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। দেখো, আলট্রাসোনোগ্রাফি মেশিন, এক্স রে মেশিন কোথাও মুভ করা যায় না, সেইগুলো কিন্তু নিজে ইনফ্লুয়েন্স করে প্রভাব খাটিয়ে হসপিটাল থেকে বিএমওএইচকে বলে সিএমওএইচকে বলে নিয়ে চলে এসছে। ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে একটা কেস হয়েছে, যে ডাক্তার নয় তাকে ডাক্তার বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছে, চিটিং উইথ ইম্পারসোনেশন। আমি তো বলছি এখন পর্যন্ত 4 থেকে 5খানা তার নামে মামলা হয়েছে। আমি বুঝতে পারছি না, কিছুদিন আগে আমি দেখলাম তোমাদের সংবাদ মাধ্যমে দেখলাম সিআইডি, এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ একটা সিট গঠন করে তদন্ত স্টার্ট করেছে। কোথায় তার কোনো অগ্রগতি কিছু আমি দেখতে পাচ্ছি না। একটার পর একটা কিন্তু তার এগেনস্টে এটা হ্যাবিচুয়াল ক্রিমিনাল বলতে হবে। হ্যাবিচুয়াল ক্রিমিনাল ইন দ্য সেন্স, এই দেখো, তারপরে তুমি দেখবে করোনার নাম করে কিন্তু দিনের পর দিন নানা রকম টেস্ট করিয়েছে লোককে, 2020 থেকে শুরু করেছে। কেবল তাই না, যে বিল্ডিং বানিয়েছে, প্রাসাদোপম বিল্ডিং, তাতে ইএনটি, তাতে সার্জারি, তাতে মেডিসিন, তাতে অ্যান্টি চেম্বার, এই সমস্ত করে বিলাসবহুল প্যালেসিয়াল বিল্ডিং করেছে। কে দিয়েছে টাকা? ফান্ডিং কার? কোথা থেকে উৎস হলো? কোন অর্থ থেকে ব্যয় হলো? সরকারি অর্থ কিনা? নিজের অর্থ হলে তো সোর্স অফ ইনকাম দেখাক, সেগুলো দেখাক।
এখন পর্যন্ত দেখো আজ গত 1 থেকে 1.5 মাস হয়ে গেল হ্যাঁ। এই সেবাশ্রয় নিয়ে যে সমস্ত স্ক্যাম বেরিয়েছে, এখনো কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সির কোনো হেলদোল নেই, কেবল এফআইআর গুলো করে রেখেছে, কোনো ইনভেস্টিগেশনে না, মানে যে জায়গাটা সলিলদা বলছেন যে অভিযোগের পাহাড় হচ্ছে, কিন্তু সেই অভিযোগের পাহাড়ের সঙ্গে সমান্তরালভাবে কি বা তদন্তটাও সমানভাবে হচ্ছে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।